এবারের পৌষ সংক্রান্তি আমাদের কেমন কাটলো? তো পৌষ সংক্রান্তি মানে হচ্ছে পৌষ মাসের সেদিন পালন করা হয় যে উৎসব সেটাকেই বলে পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তি। তো আগের দিন আমাদের পিঠাপুলির আয়োজন করা হয়, অনেকে 2-3 দিন আগ থেকেই পিঠাপুলির আয়োজন শুরু করে দেয়। আমি আগের দিন থেকেই শুরু করেছি এবং সবাই এরকমই শুরু করে। তো আমার ছোটো মেয়ে আমাকে দেখে বলতেছে ও আমাকে হেল্প করবে। তো হেল্প করার পরিবর্তে ও সবগুলো পিঠা নষ্ট করে দেয়। তারপর সেগুলো আমি খুলে খুলে আবার নতুন করে পিঠাগুলো বানাই। তারপর সিদ্ধ করে হাজব্যান্ডকে খেতে দিই, বাচ্চাদের খেতে দিই রাতের বেলা। তো রাতের বেলা বানিয়েছিলাম আগের দিন সিদ্ধ পুলি, তারপর অন্যান্য পিঠারও আয়োজন করেছিলাম। এদিকে বাচ্চাদের স্কুলও খোলা ছিল, তো বেশি আসলে করিনি। সকালে উঠে ওদের স্কুলে দিয়ে তারপর ঘরটর গুছিয়ে নিলাম, কারণ পৌষ সংক্রান্তির দিন সকালে ঘুম থেকে উঠে সব কিছু পরিষ্কার করে স্নান করে এসে পুজো দিয়ে অন্যান্য কাজকর্ম করতে হয়। বাচ্চারা স্কুলে যাওয়ার পর আমি সবগুলো রুম গুছিয়ে নিলাম। আসলে বাচ্চারা ঘরে থাকলে কোনো কাজ করা যায় না, এবং পৌষ সংক্রান্তির দিন আমরা বাড়িতে আগে বাবার বাড়িতে সকালে ঘুম থেকে উঠে স্নান করে পুজো দিয়ে তারপর আগুন পোয়াতে যেতাম। খড়ের ঘর বানানো হতো, আসলে অনেক সুন্দর দিন কাটতো বাবার বাড়িতে। আর অনেক দিন থেকে এই দিন কাটানো হয় না, পৌষ পার্বণ বা পৌষ সংক্রান্তি কোনো কিছুই পালন করা হয় না দেশে বা বাবার বাড়িতে। সব কিছু এখন বিদেশে করতে হয়, অনেক মিস করে আসলে পৌষ সংক্রান্তির দিন আসলে। তো আমাদের আসলে এভাবেই কাটে, যেরকম করতে পারি একা একাই সব কিছু করতে হয়। সব কিছু গুছিয়ে নিয়ে তারপর পিঠাও বানালাম, কারণ পিঠা বানাতে আসলে অনেক সময় লাগে। একা একা সব কিছু করা, ঘরটর গোছানো, পুজো দেওয়া, অনেক কিছু সময় চলে যায়। তারপরও সব কিছু নিয়ম কানুন পালন করতে হয়, এবং বাচ্চাদের জন্য তো পিঠা বানাতে হয়। ওদের জন্য যদি কোনো কিছু না বানাই বা না দিই ওরা আসলে শিখবে না, কারণ বিদেশ বাড়িতে আসলে সব কিছু পালন করা যায় না। তারপরে যতটুকু পারে, যতটুকু সম্ভব একা হাতে করার চেষ্টা করি। আসলে সব কিছু যদি না করি, না পালন করি, তাহলে ওরা আসলে শিখবে না বা জানবে না আমাদের ঐতিহ্য সংস্কৃতি, আমাদের বাঙালিদের যা যা অনুষ্ঠান আছে। তো সব কিছু গুছিয়ে নিলাম। আসলে অনেক সময় চলে যায় রুমগুলো গোছাতে। তারপর সব কিছু একা হাতে করতে হয়। তারপর স্নান করে এসে পুজো দিলাম। ভগবানের জন্য আমি কিছু বানালাম, আসলে আমাদের নিজেদের জন্য করি, তো ভগবানের নাম পুজোতে কিছু বানিয়ে দিলে মনটা ভালো লাগে। তারপর পুজোটা দিলাম সুন্দর করে। তো অনেক সময় চলে যায় পুজো দিতে, এবং পিঠাগুলো করতে তো সময় লাগে। ভগবানকে সুন্দর করে পুজো দিয়ে ভোগ নিবেদন করলাম, অনেক ভালো লাগে। তারপর অন্যান্য কাজ করি। তো আসলে পৌষ পার্বণের দিন বা পৌষ সংক্রান্তি, মকর সংক্রান্তি যেটাই বলুন না কেন, এক এক জায়গায় এক একভাবে পালন করে। তারপর আমাদের এখানে যেরকম আছে সেরকমভাবে আমি পালন করি। তারপর পূজা শেষ করে এসে রান্না বসিয়ে দিলাম। ছিল মাটন কষা, ডাল, আর ছিল ফিশ ফ্রাই, ভাজি, তারপর মাছের তরকারি, মাছ বোনা ছিল। তো এগুলোই ছিল, এবং দুপুরে আমাদের একজন গেস্টও ছিল। তো সবাইকে খাওয়ানোর পর আমিও খেয়ে নিলাম। তারপর বাচ্চারা বিকেলে পড়তে চলে যায়, এবং আমিও এদিকে বিকেলে সব কাজকর্ম শেষ করে আবার বিকেলে পুজো দিয়ে সন্ধ্যার পর আবার পিঠা করতে বসে গেলাম। তারপর বড় মেয়েকে নিয়ে আসলাম, বললাম দেখো কীভাবে পিঠা করতে হয়, ওকে একটু পিঠা বানানো শিখাচ্ছি। এটা হচ্ছে নকশা দিয়ে বা পিঠার সাজ দিয়ে। তো খুব সুন্দরভাবে করে নিচ্ছিল। আসলে ওকে যখন কোনো কিছু করতে বলি বা দেখাই, সেটা আসলে তাড়াতাড়ি শিখে যায়, কিন্তু কাজ করতে একটু অলসতা বোধ করে, করতে চায় না, সেটাই আসলে সমস্যা। তারপর একটু একটু করে কাজ করতে শিখে যাচ্ছে। আসলে সব কিছু শিখতে হবে মেয়েদের। তো আমাকে কিছু হেল্প করছিল এইটা পিঠা বানাতে। এটা হচ্ছে পুলি পিঠা, বা আমাদের এখানে বলে বকফুল সিলেটি ভাষায়। আপনাদের কী বলে অবশ্যই বলবেন। তারপর পিঠাগুলো শ্বাস তুলে নিয়ে সবগুলো ভেজে নিলাম। এদিকে আমি পাটিসাপটার জন্য বসেছি। আসলে একসাথে দুটো পিঠা করলে সময় লাগে না, অনেক তাড়াতাড়ি করা যাবে, এবং একটা একটা করে আইটেম করলে অনেক সময় চলে যায়। তো 2 আইটেম করে এভাবে চুলায় বসিয়ে দিলাম, যাতে তাড়াতাড়ি হয়ে যায়, যেহেতু এক হাতে সব কিছু করতে হয়। এটা বানিয়েছিলাম পাটিসাপটা, অনেক সুন্দর হয়েছিল, ক্ষীর দিয়ে বানিয়েছে এটা। তারপর বানিয়েছে তেলের পিঠা, এগুলোই করেছিলাম। আসলে এত কিছু করা যায় না, এক হাতে সব কিছু করতে হয়। আপনার রান্না বান্না, পিঠে পুলি, ঘর পরিষ্কার করা, গোছানো সব কিছু একে হাতে করতে হয়। বাচ্চা আছে, এবং বাচ্চাদের এক একজনের এক এক রকম ডিমান্ড থাকে, সেটাও দেখতে হয়। তো পৌষ সংক্রান্তিতে আমি পিঠাগুলো বানিয়েছিলাম, সিদ্ধ পুলি, তারপর বকফুল, তেলের পিঠা, এটাকে মালপোয়া বলে অনেকে, পাটিসাপটা। যেটা বানিয়েছি পিঠা সেটা আসলে আর একটু একটু খেয়েছি। পৌষ সংক্রান্তির দিন এভাবেই আসলে কেটে যায়। তারপর রাতের বেলা গিয়েছিলাম মাসি শাশুড়ির বাসায়, মাসি শাশুড়ি ইনভাইট করেছিল এখানে পিঠা খাওয়ার জন্য। তারপর রাতের বেলা ডিনার করার জন্য তো মাসি অনেক পিঠা বানিয়েছেন।
এইখানে অনেক সুন্দর করে তেলের পিঠা, পাটিসাপটা, তারপর এটা সুজির পিঠা, এইগুলোই আমিও নিয়ে আসছিলাম মাসির জন্য। তো তারপর আমরা সবাই মিলে একসাথে পিঠা খেলাম, খাওয়া দাওয়া করলাম, গল্প করলাম। অনেক সুন্দর একটা সময় কাটছে। রাতের বেলা মাসির বাসায় খাওয়া দাওয়া হয়। তো আসলে পৌষ সংক্রান্তির দিন দেশে আসলে অনেক সুন্দর পালন করা হয়। সবাই এক একজনের বাসায় গিয়ে খাওয়া দাওয়া করে। তো আমাদের আসলে সবাই এখানে সবাই যার যে নিজের ফ্যামিলি নিয়ে ব্যস্ত থাকে, বাচ্চাদের স্কুলও খোলা থাকে। তো আসলে সব কিছু সুন্দরভাবে করা হয় না। তারপরও যে যার মতো এই পৌষ সংক্রান্তি পালন করে থাকে, এবং আমাদের দেশে প্রায় 1 মাস পর্যন্ত এই পিঠাপুলির আয়োজন চলতে থাকে। আসলে শীতের সময় থাকে এবং এই শীতে পিঠা খেতে দারুণ মজা, এবং আমার মাকে দেখতাম প্রায় 1 মাস ধরে পিঠা করতেন এই শীতের সকালে। বাসায় যতটুকু সম্ভব করে নিয়ে তারপর রাতের বেলা মাসি শাশুড়ির বাসায় কাটালাম। খুব সুন্দর একটা মুহূর্ত কাটছে। আসলে দেশে থাকলে অনেক সুন্দর করে পালন করা হয় পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তি, এবং ওই দিন সবার ঘরে পিঠা উৎসব পালন করা হয়। তো খুব সুন্দর সময় কাটে। তো সেগুলো আসলে অনেক মিস করি। তো আমার এই ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন। ওকে, টাটা, বাই।